বন্ধুরা, আজ 9 মে 2026 এবং আজ হচ্ছে শনিবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম এবং জানাবো আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গে, এছাড়া বেঙ্গল জোনে মানে যেই অঞ্চলগুলোর আপডেট আমি দিয়ে থাকি আপনাদেরকে, সেই বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং সাথে বাংলাদেশও কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে জানাবো। তার আগে বলে রাখি যে ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু তৈরি হতে পারে এরকম সম্ভাবনা দেখা দিয়েছে। কোথায় তৈরি হবে সেটা দুটো যে আমাদের মডেল দুরকম বলছে। একটি মডেল বলছে আরব সাগরে তৈরি হতে পারে, একটি মডেল বলছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং আসতে পারে আমাদের বাংলার দিকে। এই সম্পূর্ণ আপডেট দেব। তবে তার আগে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে বিরাট মেঘের সমাগম ঘটেছে। মেঘ রয়েছে কিন্তু আরব সাগরের উপরেও। তবে তামিলনাড়ু ছাড়া সমগ্র ভারতের দিকে যদি আমরা দেখি তাহলে সেইভাবে মেঘের দর্শন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কিন্তু সন্ধ্যের পরে বেশ খানিকটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আজকে বিকেল ও সন্ধ্যের দিকে আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আমি দক্ষিণ ভারতের কথা বাদ দিলাম, সেদিককার আপডেট সাধারণত দিই না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তখনই এই অঞ্চলটার আপডেট দিয়ে থাকি। তবে আমাদের বেঙ্গল জোনে এই মুহূর্তে পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারলেও পরবর্তী সময় আজ কিন্তু বৃষ্টি আছে সেরকমটা দেখতে পাচ্ছি। চলে যাব বৃষ্টির পরিমাণ, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে সেটা জানাবো আপনাদেরকে। আজকে বৃষ্টি কিন্তু হলেও পরিমাণটা কম, এটাও আপনাদের জানিয়ে রাখি। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যের দিকে মালদায়, এছাড়া মুর্শিদাবাদের কিছু অঞ্চলে যেমন বহরমপুরের দিকটাতে, এদিকে বীরভূমের রামপুরহাট, সিউড়ি, এছাড়া ধুলিয়া এই অঞ্চলে বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরে যদি যাই তাহলে উত্তরে মালদা এবং বালুরঘাটে হালকা মাঝারি বৃষ্টি আছে। বাকি আমাদের উত্তরবঙ্গ কিন্তু আজকে মোটের উপর পরিষ্কার থাকছে। আলিপুরদুয়ার, তারপরে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং মোটামুটি পরিষ্কার থাকছে। দক্ষিণের দিকে বীরভূম, এছাড়া সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মুর্শিদাবাদের কথা তো বললাম, বহরমপুরের দিকে চন্দ্রকোনা, খড়গপুর এবং এখানে চাকুলিয়া, বাঁকুড়ায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। চন্দ্রকোনায় একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পারবো। চন্দ্রগ্রাম, বালিচক, খড়গপুরে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। বাকি আজকে কলকাতাতে খুব একটা কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। দেখে নেব আগামীকাল। তার আগে বলে রাখি ত্রিপুরা পরিষ্কার থাকছে, আসাম পরিষ্কার থাকছে এবং বাংলাদেশের রাজশাহী, বগুড়ার দিকে আজকে বৃষ্টি আছে। এই হচ্ছে কি পরিস্থিতি। আগামীকালকের বৃষ্টি নিয়ে আলোচনা করব এবং আগামী কবে নাগাদ ভালো লেভেলের বৃষ্টি আসতে পারে সেটা আলোচনা করব। তবে তার আগে আমরা ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে একটু আলোচনা করে নিই। চলে এলাম বায়ু মোডে। এই মুহূর্তে যদি আপনাদের দেখায় তাহলে এই মুহূর্তে কিন্তু সেইভাবে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না বটে, তবে এটাও ঠিক একেবারে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার কাছে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী সময় আগামীকাল 10 তারিখে খুব একটা বড় কিছু হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা 12 তারিখে দেখুন এই ঘূর্ণাবর্ত কিন্তু একটা সুস্পষ্ট আকার ধারণ করছে। 13-14 তারিখ নাগাদ যেটা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের আকার ধারণ করে একেবারে আমাদের ভারতের ভূখণ্ডে দক্ষিণ ভারত দিয়ে প্রবেশ করছে। সেই সময় কিন্তু এর জোরে দক্ষিণ ভারতে বেশ ভালো লেভেলের বৃষ্টি আছে এবং তারপর 14-15 এই তারিখে এই বৃষ্টিটা হয়ে আরব সাগরে ঘূর্ণাবর্তটি চলে যাবে। তারপরে 17-18 তারিখ নাগাদ আরব সাগরে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে এবং যেটা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিঝড় চলে যেতে পারে ওমানের দিকে, যেতে পারে, পুরোটাই সম্ভাবনা। যেটা দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি। কিন্তু এখানে আরও একটি সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটা জিএফএস মডেল বলছে যে না, আরব সাগরের দিকে নয়, বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেটা আমাদের বাংলার দিকে আসবে, যেমন আভাসটা আমরা পাচ্ছিলাম। তবে তার গতিপথটা একটু ভিন্ন। এর আগে দেখছিলাম যে একেবারে বঙ্গোপসাগরের এই অঞ্চল থেকে সরাসরি আমাদের বেঙ্গলের দিকে আসছে। প্রথম দিন দেখেছিলাম উড়িষ্যা, পরের দিন বাংলার দিকে। এবারও আসছে কিন্তু এবার একটু ঘুরপথে। এবার যেটা দেখতে পাচ্ছি 18-19 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এবং 19-20 তারিখ নাগাদ তৈরি হয়ে 20-21 তারিখে সেটি আমাদের সেই দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু আছড়ে পড়তে পারে। আছড়ে পড়ার সময় সম্ভাব্য গতিবেগ থাকতে পারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। গাস্টিং তো অবশ্যই বেশি হবে, গাস্টিং প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি যেটা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই দুটো
সম্ভাবনার যে কোনো একটি সম্ভাবনা হতে চলেছে এবং হলে ঘূর্ণিঝড়টির যে আকার সেটা বেশ বড় লেভেলের হবে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের এখন রেগুলার ভিত্তিতে ফলো করতে হবে, আপডেট দিয়ে যাব ক্রমাগত। এবং এটাও বলি, ECMWF বলছে যে 23-24 তারিখ নাগাদ, মানে GFS মডেলে তো আমরা একটা ঘূর্ণিঝড় দেখতে পেলাম যেটা 20-21 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে আসতে পারে। ECMWFও কিন্তু বলছে যে সেই সময় একটা ঘূর্ণাবর্ত থাকবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে এবং সেই সময় একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, সেটা ECMWF এখন বলছে, যদিও তারিখটা একটু এদিক ওদিক হচ্ছে। তবুও রেগুলার ফলো করলে আমরা বুঝে যাব যে কবে নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হবে এবং কবে নাগাদ কোথায় আসতে পারে। এবার চলে আসি আগামী কাল থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে কবে একটু বড় বা বেশি পরিমাণ বৃষ্টি আমরা পেতে পারি। আজকের দিনটা তো দেখে নিলাম, খুব একটা বেশি কিছু নেই। আগামীকাল ভোর রাত থেকে যদি আমরা দেখি তাহলে আগামীকাল রবিবার বিকেল 4টের মধ্যে কালকেও বৃষ্টি আছে। আগামীকালের পুরো দিনটা যদি দেখা যায় আছে, কালকেও বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, কালকে কলকাতাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তার পরবর্তী সময়গুলোতে বৃষ্টি বাড়বে এবং মোটামুটি উত্তরবঙ্গে, আসামে বেশ ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য আপনাদের বলতে পারি, দক্ষিণবঙ্গে ওই ঘূর্ণিঝড়টি এলে তখন কিন্তু একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। তাছাড়া মাঝে মধ্যে ওই হালকা মাঝারি, কখনো কখনো হয়তো একদিন একটু ভারী বৃষ্টি হবে কিছুক্ষণের জন্য, এইরকমই দেখতে পেলাম। চলে যাব সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে তাপমাত্রা। আজকে তাপমাত্রা কীরকম আছে, কতটা আছে আমাদের পুরো বেঙ্গল জোনে। আজকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতায় রয়েছে 32, বাকি পুরো অঞ্চলে আমরা 32ই দেখতে পাচ্ছি। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে 32 এবং উত্তরবঙ্গে মালদাও 32, বাকি 30-এর মধ্যে রয়েছে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলি, সে আলিপুরদুয়ার বলুন, শিলিগুড়ি, 2 দিনাজপুর, সব জায়গাতেই। বাংলাদেশের ক্ষেত্রেও 30 থেকে 32-এর মধ্যে, ঢাকায় 33, কুমিল্লায় 33, বাকি সব 30-32-এর মধ্যে। চট্টগ্রাম 33, কক্সবাজার সহ মোটামুটি নানিয়াচর, লংগদু, রাঙামাটি সবই 33-34-এর মধ্যে। ত্রিপুরাও কিন্তু দেখতে পাচ্ছি 33-এর মতো এবং শিলচর 34 ও আসাম জুড়ে 31-32-এর মতো তাপমাত্রা। আগামীকাল কতটা তাপমাত্রা থাকবে সেটা দেখে নিয়ে আমরা আপডেটটা শেষ করব। আগামীকাল দুপুরের দিকে কিছুটা বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল, যেরকমটা বললাম, তাই তাপমাত্রা খানিকটা কালকে কম থাকবে। 26-এর মতো কলকাতা, বাকি 26 থেকে 30-এর মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি 30-এর মধ্যে এবং বাংলাদেশ 31-32-এর মধ্যে থাকবে আগামীকাল। এদিকে ত্রিপুরাও 31-এর মধ্যেই থাকবে, শিলচর 31 এবং আসাম জুড়ে 29 থেকে 32-এর মধ্যে থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট আবহাওয়ার এবং ঘূর্ণিঝড় বা সাইক্লোন অর্ণব নিয়ে আলোচনা। অর্ণব নামটি দিয়েছে বাংলাদেশ, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।